দোসরা সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সূর্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই আদিত্য এল1। ইসরোর এই সৌরযান আদিত্য এল1 নামে আমাদের সকলের কাছে খুবই পরিচিত এবং এখনো পর্যন্ত মহাকাশে কোনো রকম কোনো বাধার সম্মুখীন হয়নি আদিত্য এল1। শুক্রবার 22শে ডিসেম্বর এই আদিত্য এল1 সম্পর্কে একটা বড়সড় আপডেট দিল ইসরো। ইসরোর প্রধান এস সোমানাথ এদিন জানান, ভারতের প্রথম সৌরযান আদিত্য এল1 খুব তাড়াতাড়ি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে। আগামী বছর 6 জানুয়ারি নিজের গন্তব্যে পৌঁছবে ভারতের প্রথম সৌরযান। ওই দিন আদিত্য এল1 তার গন্তব্য ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট অর্থাৎ L1-এ পৌঁছে যাবে। পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এই পয়েন্ট। ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, আদিত্য এল1 সফলভাবে গন্তব্যে পৌঁছতে পারলে আগামী 5 বছর নাকি সূর্যের বিভিন্ন অবস্থার ছবি তুলে পাঠাবে। আর এই ছবিগুলো পৃথিবীর ওপর সৌর বিকিরণের প্রভাব বুঝতেও সাহায্য করবে বিজ্ঞানীদের। সৌর বায়ুমণ্ডল থেকেও অনেক অজানা তথ্য পাওয়া যাবে এর মাধ্যমে। এবার আপনাদের বলবো যে কি কি করবে এই আদিত্য এল1। সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে, সূর্যকে আরও কাছ থেকে দেখতে, খুঁটিয়ে পরীক্ষা করতে মহাকাশে পাড়ি দিয়েছে আদিত্য এল1। কয়েক সপ্তাহ আগে মহাকাশ থেকে সূর্যের সম্পূর্ণ ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছিল ভারতের সৌরযান আদিত্য এল1। ইসরো জানিয়েছিল, আদিত্য এল1 যানে থাকা সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ SUIT এর মাধ্যমে সূর্যের ছবিগুলো তোলা হয়েছে। ইসরোর তরফে জানানো হয়েছিল, সূর্যের সেই ফুল ডেস্ক ছবিগুলো 200 থেকে 400 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরের মধ্যে তোলা। ফলে ছবিগুলিতে সূর্যের পৃষ্ঠদেশ এবং সূর্যের উপরিভাগের স্বচ্ছ স্তরের ছবি ভালোভাবে ফুটে উঠেছে। প্রসঙ্গত আপনাদের বলি, কিছুদিন আগেই খবর এসেছিল যে ভারতের আদিত্য এল1 স্যাটেলাইটের পেলোড আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্টের কাজ শুরু করেছে। এই আদিত্য এল1 স্বাভাবিকভাবে কাজ করে চলেছে বলে জানিয়েছিল ইসরো। জানা গিয়েছে, গবেষকদের মতে ASPX পেলোডটিতে দুটো যন্ত্র রয়েছে, সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার এবং সুপার থার্মাল ও এনার্জেটিক পার্টিকেল স্পেকট্রোমিটার। সুইচ চালু করা হয় 2রা নভেম্বর। স্টেপসকে সক্রিয় করা হয় 10ই সেপ্টেম্বর। সূর্যের থেকে বেরোনো আয়ন, প্রোটন, আলফা কণা পরিমাপ করছে এই সুইচ। 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই সে কাজ করতে পারে। কাজ শুরুর 2 দিনের মধ্যেই এই যন্ত্র একটা পরীক্ষার ফলাফল দিয়েছিল। মহাকাশের আবহাওয়া কেমন, সৌরঝড়ের প্রভাব কেমন থাকে, সেই সব বিষয়েও জানতে পারা যাবে, এমনই ইঙ্গিত পাওয়া যায় এর থেকে। দোসরা সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সূর্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই সৌরযান আদিত্য এল1। এখনো পর্যন্ত মহাকাশে কোনো বাধার সম্মুখীন হয়নি আদিত্য এল1। শুক্রবার 22শে ডিসেম্বর আদিত্য এল1 সম্পর্কে বড়সড় আপডেট দিল ইসরো।
ইসরোর প্রধান এস সোমনাথ এদিন জানান, ভারতের প্রথম সৌরযান আদিত্য এল1 খুব তাড়াতাড়ি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে। আগামী বছর 6 জানুয়ারি নিজের গন্তব্যে পৌঁছবে ভারতের প্রথম সৌরযান। ওই দিন আদিত্য এল1 তার গন্তব্য ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট অর্থাৎ L1 পয়েন্টে পৌঁছে যাবে। পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এই পয়েন্ট। ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, আদিত্য এল1 সফলভাবে গন্তব্যে পৌঁছতে পারলে আগামী 5 বছর নাকি সূর্যের বিভিন্ন অবস্থার ছবি তুলে পাঠাবে। আর এই ছবিগুলি পৃথিবীর ওপর সৌর বিকিরণের প্রভাব বুঝতেও সাহায্য করবে বিজ্ঞানীদের, আর সৌর বায়ুমণ্ডলের থেকেও অনেক অজানা তথ্য মিলবে। এবার আপনাদেরকে বলবো যে কি কি করবে এই আদিত্য এল1। সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে, সূর্যকে আরও কাছ থেকে দেখতে, খুঁটিয়ে পরীক্ষা করতে মহাকাশে পাড়ি দিয়েছে আদিত্য এল1। কয়েক সপ্তাহ আগে মহাকাশ থেকে সূর্যের সম্পূর্ণ ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছিল ভারতের সৌরযান আদিত্য এল1। ইসরো জানিয়েছিল, আদিত্য এল1 যানে থাকা সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ SUIT এর মাধ্যমে সূর্যের ছবিগুলি তোলা হয়েছে। ইসরোর তরফে জানানো হয়েছিল, সূর্যের সেই ফুল ডিস্ক ছবিগুলি 200 থেকে 400 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরের মধ্যে তোলা। ফলে ছবিগুলিতে সূর্যের পৃষ্ঠদেশ এবং সূর্যের উপরিভাগের স্বচ্ছ স্তরের ছবি ভালোভাবে ফুটে উঠেছে। আপনাদেরকে আরও বলি প্রসঙ্গত যে কিছুদিন আগে খবর মিলেছিল যে ভারতের আদিত্য এল1 স্যাটেলাইটের পেলোড আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্টের কাজ শুরু করেছে। এই আদিত্য এল1 স্বাভাবিকভাবে কাজ করে চলেছে বলে জানিয়েছিল ইসরো। জানা গিয়েছে, গবেষকদের মতে ASPX পেলোডটিতে দুটো যন্ত্র রয়েছে, সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার সুইস এবং সুপার থার্মাল এবং এনার্জেটিক পার্টিকেল স্পেকট্রোমিটার সুইচ চালু করা হয় 2রা নভেম্বর। এরকম আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।